হ্যালো স্টুডেন্টস, বন্দে ত্রিপুরার পদার্থবিদ্যার ক্লাসে সবাইকে আবারও স্বাগত। আজকে আমরা ভেক্টরের 3 নম্বর ক্লাস করতে যাচ্ছি। আমরা লাস্ট ক্লাসে 11-এর যে চ্যাপ্টার আছে আমাদের ভেক্টর, ওর শেষের প্রশ্ন যেটা ছিল আমাদের ভেক্টরের ভেক্টর গুণ বলতে কি বুঝো, তার বৈশিষ্ট্যগুলি কি, তা আমরা আলোচনা করেছিলাম। তো ঠিক তার পরের টপিকে আজকে আমরা শুরু করছি। পরের টপিক থেকে আমাদের পরের টপিক হচ্ছে ভেক্টরের সমকৌণিক উপাংশ বলতে কি বুঝো। ভেক্টরের সমকৌণিক উপাংশ বলতে কি বুঝো? আমরা লাস্ট ক্লাসে গল্প করেছিলাম ভেক্টরের ভেক্টর গুণ, ভেক্টরের স্কেলার গুণ ও বৈশিষ্ট্যগুলি পড়েছিলাম। আমরা পলিগন ল বা বহুভুজ সূত্রের প্রমাণ করেছিলাম, বিবৃতিটাও আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রথম প্রশ্ন ভেক্টরের সমকৌণিক উপাংশ বলতে কি বুঝো দিয়ে শুরু করছি আজকে আলোচনা। ভেক্টরকে যদি আমি মনে করি যে কোন দিকে কাজ করছে একটা দিক দেখানোর চেষ্টা করি, অ্যারো সাইন দিয়ে দেখাবো। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যারো সাইন আমি এখানে দেখালাম, ভেক্টরটা কি শুধু এই দিকেই কাজ করছে নাকি তার প্রভাব এই দিকে এই দিকে এই দিকে এই দিকে এই দিকে কোনো কিছু আছে? অ্যাকচুয়ালি আমি যখন একটা বল প্রয়োগ করি, বল একটা ভেক্টর, আমি যদি এই ডিরেকশনে একটা বল প্রয়োগ করি, তো যখন বল প্রয়োগ করা হলো এই দিকে যদি কোনো বস্তু থাকে হয়তো আমি তাকে সরাতে পারলাম। এখন এমন কি সম্ভব যে বস্তুটা এই দিকেও সরতে চেষ্টা করছে, এই দিকেও সরতে চেষ্টা করছে, এই দিকেও সরতে চেষ্টা করছে, আলটিমেটলি বলটা এই দিকে বলে এইদিকে সরেছে? দেখা যায় হ্যাঁ, তার এই দিকে মেইন বলের ডিরেকশনটা, আমি যদি এই দিকে বল দিই তাহলে বলটা এইদিকে কাজ করছে ঠিকই, কিন্তু তার একটা অংশ এইদিকে, আরেকটা অংশ এদিকে, একটা অংশ এদিকে, একটা অংশ এদিকে, একটা অংশ এদিকে, এরকম ভাবে প্রচুর অসংখ্য অসংখ্য তার উপাংশ বলে এগুলিকে, মানে তার অংশ কাজ করছে। এই বলের অনেকগুলো অংশ এদিকে 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 কাজ করছে। হয়তো ওদের ভ্যালুগুলি সমান না, কিন্তু এই দিকে এইদিকে তার কিছু কিছু পার্ট কাজ করছে। যদি এইদিকে বলের মানটা হয় 100 নিউটন, তবে এইদিকে হয়তো 100 থেকে একটু কম, আরেকটু কম, আরেকটু কম, আরেকটু কম, আরেকটু কম, এরকম ভাবে এইদিকেও 100 থেকে একটু কম 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 করে কাজ করবে। এটাকে বলে, আমি তার মানে ভেক্টরটাকে ইচ্ছা করলে অনেকগুলি ভাগে ভাগ করতে পারি। অথবা আমি এরকম ভাবে বলতে পারি যে আমি যদি এইদিকে একটা বল প্রয়োগ করি, এইদিকে একটা বল প্রয়োগ করি, আমি বলের উদাহরণ হিসেবে টানছি, বল একটা ভেক্টর রাশি, সেজন্য বল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি এদিকে একটা বল দিলাম আর এদিকে একটা বল দিলাম, কিন্তু এই দুই বলের লব্ধি যেটা, এরা যদি এদিকে কাজ করে, আমি বলবো ও মেইনলি বলটা প্রয়োগ হয়েছে এইদিকে, আর ওরা দুইজন হচ্ছে তার উপাংশ। তাদের দুইজনের সমন্বয়ে এই বলটা গঠিত হয়। এই বলটা হচ্ছে মেইন বল, আর তারা দুইজন হচ্ছে তার কম্পোনেন্ট বা উপাংশ। এখানে আমার প্রশ্নটা হচ্ছে ভেক্টরের সমকৌণিক উপাংশ বলতে কি বুঝো। যদি সমকৌণিক বলি, এটার ইংরেজিটা হলো রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট অফ ভেক্টর। রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট অফ ভেক্টর যদি বলা হয়, তখন আসবে কি, যেই দুইটা উপাংশের কথা আমি বলছি বা তার বেশি উপাংশের কথা বলছি, তারা প্রত্যেকে একজনের সঙ্গে একজন লম্বভাবে থাকবে। যদি একাধিক ভেক্টর এমন হয় যে কোনো একটা ভেক্টরকে আমি দুটো ভাগে ভাগ করলাম, তাহলে তাহলে ওই দুইটা ভেক্টর বা উপাংশগুলি যদি পরস্পরের সঙ্গে লম্বভাবে থাকে, তখন আমি বলবো যে ভেক্টর দুটো সমকৌণিক উপাংশ। আমি একটা ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। সাপোজ ধরো আমার কাছে একটা ভেক্টর আছে, ও এ, নাম দিলাম ও এ ভেক্টর, বা এটাকে ওপি দিই, ওপি, এটা ধরো ভেক্টর এ।
ভেক্টর এ ও এ বরাবর কাজ করছে। এবার তার যদি আমি দুটো উপাংশ হিসেব করি, একটা উপাংশ ধরো এই দিকে, আরেকটা উপাংশ ঠিক তার সঙ্গে লম্ব দিকে। একটা উপাংশ নিলাম এই দিকে, আরেকটা উপাংশ নিলাম ওই দিকে। যদি এমন হয় যে এই ভেক্টরটা ওর সঙ্গে থিটা কোণে আনত, ঠিক আছে, এটা যদি এক্স অ্যাক্সিস ভাবি আর এটাকে আমি ওয়াই অ্যাক্সিস ধরলাম, তাহলে ওপি ভেক্টর হচ্ছে ভেক্টর এ, তার একটা উপাংশ এইদিকে থাকবে। কতটুক থাকবে আমি ঠিক জানি না, আমি ধরে নিলাম যে এইদিকে যে উপাংশটা আছে সেটা হচ্ছে এ এক্স, উপাংশের পরিমাণটা, মানটা। আর এই দিকটায় যে উপাংশটা আছে এই ভেক্টরটা, এটা হচ্ছে এ সাফিক্স ওয়াই। তার মানে এ এক্স আর এ ওয়াই দুটো ভেক্টর মিলে ভেক্টর এ কে ডেভেলপ করেছে বা ভেক্টর এ কে তৈরি করতে পারে। অথবা এরকম ভাবতে পারি যে এই ভেক্টরটার একটা পার্ট এদিকে আছে আর একটা পার্ট এদিকে আছে, এই দুই পার্ট মিলে সে তৈরি হয়, ওদেরকে বলে ভেক্টর এর উপাংশ। ঠিক আছে, যদি দুটো উপাংশ পরস্পরের সঙ্গে, যে কোনো দুটো উপাংশ, এমন না যে একটা উপাংশ এদিকেই হতে হবে আর একটা এদিকে হতে হবে, একটা উপাংশ এমনও হতে পারে যে এই দিকটায় আছে, তাহলে আরেকটা উপাংশ কোন দিকে থাকবে, তার সঙ্গে লম্ব দিকে থাকবে এদিকে। যদি ভেক্টরের দুটো উপাংশ পরস্পরের সঙ্গে লম্ব দিকে থাকে তবে বলা হয় ওই দুটো উপাংশ পরস্পরের ওই দুটো উপাংশকে সমকোণিক উপাংশ বলে। এখন এ এক্স এর মান কি করে বার করবো, এ ওয়াই এর মান কি করে বার করবো, এ ওয়াই আর এক্স আমি তো জানি না। আমি এখানে নাম দিলাম, ওপি তো আছেই, এখানে নাম দিলাম এন আর এটার নাম দিলাম এন, এন আর এটা এম। তাহলে ত্রিভুজ ত্রিভুজ পি ও এন হতে পাই কি পাই, পি এন বাই ওপি ইকুয়াল টু কস থিটা, সাইন থিটা। পি এন বাই ওপি ইকুয়াল টু সাইন থিটা। তাহলে পি এন ইকুয়াল টু ওপি সাইন থিটা। পি এন হচ্ছে এই পার্টটা, মানে এই জায়গাটা, আর এই জায়গাটা আমি আগেই ধরেছি, এটা হচ্ছে এ সাফিক্স ওয়াই। আর ওপিটা কত, ওপিটা তো এইটা, ওপিটা হচ্ছে মড এ সাইন থিটা। তাহলে এ ওয়াই আমি পেয়ে গেলাম এ সাইন থিটা, এ ওয়াই মানে এটা পেয়ে গেলাম এ সাইন থিটা। আরেকটা পার্ট আছে, ত্রিভুজ পি ও এন থেকে লেখা যায় ও এন বাই ওপি ইকুয়াল টু কস থিটা। ও এন ইকুয়াল টু ওপি কস থিটা। এবার ও এন কত, ও এন হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে এ এক্স, এ এক্স ইকুয়াল টু ওপি হচ্ছে মড এ কস থিটা। এটা হচ্ছে এ এক্স ইকুয়াল টু এ কস থিটা। তাহলে কোনো একটা ভেক্টর দেওয়া থাকলে তার সমকোণিক উপাংশগুলি হলো একটা এ কস থিটা আর এটা এ সাইন থিটা। যদি ভেক্টরটা এ হয় তাহলে এ কস থিটা সাইন থিটা হবে, যদি ভেক্টরটা বি হয় তাহলে বি কস থিটা বি সাইন থিটা হবে, যদি ভেক্টরটা ডি হয় তাহলে ডি কস থিটা ডি সাইন থিটা হবে। যার যেই দিকে তুমি কম্পোনেন্ট নিতে চাইছো, যদি অ্যাঙ্গেলটা সেই দিকে তার সঙ্গেই কনসিডার করো যে আমি এই ভেক্টরটা এটা, আমি এই দিকে উপাংশ চাইছি, এই দিকে আমি অ্যাঙ্গেলটা ধরলাম থিটা, তাহলে এ কস থিটা হবে, তাহলে সেটা হবে কস কম্পোনেন্ট। আর যেই দিকে আমি অ্যাঙ্গেলটাকে হিসাব রাখছি না, আমি এই দিকে অ্যাঙ্গেল হিসাব রাখছি, ওই দিকটা অ্যাঙ্গেল হিসাব করছি না আমি, যার দিকে অ্যাঙ্গেলের হিসাব করছি না আমি সেটাকে সাইন থিটা কম্পোনেন্ট নিই। তাহলে যদি আমাকে বলে এটা হচ্ছে এফ ভেক্টর, এই দিকটায় হচ্ছে থিটা অ্যাঙ্গেল, তার সঙ্গে লম্ব এইদিকে, তাহলে এটা কত হবে, এটা হবে এফ কস থিটা উপাংশ। অবশ্যই এখানে এফ কস থিটাটা আমি এখানে মান হিসেবে নিলাম আর কি,
আর ওইটা হবে এফ সাইন থিটা উপাংশ, এফ সাইন থিটা। তো যার সঙ্গে অ্যাঙ্গেল ধরি সেটা কস উপাংশ, আর যার সঙ্গে অ্যাঙ্গেল ধরলাম না সেটা সাইন। অ্যাঙ্গেল কিন্তু আমি যা খুশি ধরতে পারি, আমি এই দিকে উপাংশ বার করব, তাহলে সমকোণিক উপাংশটা আরেকটা এই দিকে হবে, এই দিকটা হবে, কিন্তু ওরা দুইজন কিন্তু পরস্পরের সঙ্গে লম্ব থাকতে হবে। যদি দুটো উপাংশ পরস্পরের সঙ্গে লম্ব থাকে তবে ওদেরকে ওই ভেক্টরটির সমকোণিক উপাংশ বলে। তাহলে যে কোনো একটা অঙ্ক কিন্তু এরকম ভাবে তোমাকে দেওয়া সম্ভব, একটা ভেক্টর দিয়ে আর বললাম যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তার উপাংশ কত, ওই ভেক্টরটা cos থিটা হবে, cos 30। 60 ডিগ্রি অ্যাঙ্গেলে উপাংশ কত, ওই ভেক্টরটা cos 60, এরকম ভাবে লিখতে হবে। তো এটা গেল ভেক্টরের সমকোণিক উপাংশ কি এবং কি করে বার করা হয়। এবার নেক্সট আরেকটা টপিকে যাচ্ছি, এটা হচ্ছে দিক কোসাইন। দিক কোসাইন ইংরেজিতে বলে ডিরেকশন কোসাইন, DIRECTION, ডিরেকশন COSIN। প্রশ্নটা এরকম ভাবে দিতে পারে, দিক কোসাইন বলতে কি বোঝো, কোন একটা ভেক্টরের দিক কোসাইন বলতে কি বোঝো। উত্তরটা এরকম হবে, যদি কোন একটি ভেক্টর এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সঙ্গে আনত থাকে, তবে ওই আনত কোণগুলির কোসাইনকে দিক কোসাইন বলে। তো ওই আনত কোণগুলির কোসাইনকে দিক কোসাইন বলে। আমি আবার বলছি, ডিরেকশন কোসাইন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য cosine of the angles, cosine of the angles of inclination of a vector with the x, y and z axis, with the different axes. কোন একটি ভেক্টরের দিক কোসাইন হলো ভেক্টরটি বিভিন্ন অক্ষের সঙ্গে যে কোনো আনত তাদের কোসাইনের মান। এখন ধরো এটা একটা ভেক্টর, এটা ভেক্টর এ, সে এক্স অক্ষের সঙ্গে আলফা অ্যাঙ্গেল, ওয়াই অক্ষের সঙ্গে বিটা অ্যাঙ্গেল এবং জেড অক্ষের সঙ্গে ধরো গামা অ্যাঙ্গেল করেছে। তাহলে ডিরেকশন কোসাইনটা কি হবে? এক্স অক্ষের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করেছে তাহলে কস আলফা, ওয়াই অক্ষের সঙ্গে বিটা অ্যাঙ্গেল করেছে তাহলে কস বিটা, জেড অক্ষের সঙ্গে গামা অ্যাঙ্গেল করেছে তাহলে কস গামা। সো হোয়াট ইজ ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন বলতে কি বুঝো বললে আমার উত্তর হবে এক কথায়, একটি ভেক্টর এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সঙ্গে যে কোনো আনত থাকে উহাদের কোসাইনকে দিক কোসাইন বলে, উহাদের কোসাইনকে দিক কোসাইন বলে। এই দিক কোসাইনগুলির একটা সম্পর্ক আছে। দিক কোসাইনগুলির সম্পর্কটা এরকম, কস স্কোয়ার আলফা, cos স্কোয়ার বিটা, cos স্কোয়ার গামা ইকুয়াল টু 1 হয়। আমি একটা ছবি দিয়ে বোঝাতে পারলে খুব ভালো ছিল, তবে আমি চেষ্টা করছি। দেখো এইটা যদি আমি ভেক্টরটা ভাবি, সে তো একটা অ্যাঙ্গেল করবে আলফার এক্স অ্যাক্সিসের সঙ্গে। এটা 2 ডাইমেনশন ছবি তো বোর্ডটা, এই জন্য এটা বোঝানোর একটু মুশকিল। তো এখানে আমি একটু জাস্ট বলার চেষ্টা করছি। দেখো আমি যদি এখান থেকে লম্বটা নিই, এই জায়গাটা হবে ধরো এক্স, যদি এটা পি বিন্দু হয় আর এটা এক্স কমা ওয়াই কমা জেড হয় তো কোঅর্ডিনেটটা, তাহলে এটা হবে এক্স, এটা হবে ওয়াই, আর এখান থেকে যদি আমি টানতে পারতাম এটা এই জায়গাটা হবে জেড, এই জন্যই তো এক্স ওয়াই জেড। তো এক্স অক্ষের উপর যদি আমি এইরকম ভাবে এক্স দূরত্ব যাই তাহলে এখানে কোঅর্ডিনেটটা এক্স হবে, ওয়াই অক্ষ বরাবর যদি ওয়াই দূরত্ব যায় কোঅর্ডিনেটটা ওয়াই হবে, জেড অক্ষ বরাবর জেড দূরত্ব গেলে কোঅর্ডিনেটটা জেড হবে। এখানে এক্স কমা ওয়াই কমা জেড এই জন্যই হয়েছে। এবার কস আলফা বললে যদি এই ডিস্টেন্সটা ওপি ভেক্টর যেটা, এটা যদি ধরো ভেক্টর এ হয়, বা ধরো তোমাদের বইগুলিতে জেনারেলি ভেক্টর আর দিয়ে লেখা আছে, এই জন্য আর লিখলে মনে ভালো হবে, তাহলে আমি লিখতে পারি এক্স বাই আর
এটা হচ্ছে cos থিটা বা cos আলফা। সিমিলারলি যদি তার কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড হয় ওয়াই বাই আর, এটা হবে cos বিটা, জেড বাই আর এটা হবে cos গামা। এবার তিনটাকে তুমি যোগ করো, স্কোয়ার 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 করে যোগ করো, তাহলে এটা আসবে এক্স স্কোয়ার বাই আর প্লাস ওয়াই স্কোয়ার বাই আর প্লাস জেড স্কোয়ার বাই আর ইকুয়াল টু, সরি স্কোয়ার হবে, তিনটাই স্কোয়ার হবে কারণ স্কোয়ার করেছি বোথ সাইডে। তাহলে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, এটা তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 1। তো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা তো কোঅর্ডিনেট, এক্স ওয়াই জেড তো তার কোঅর্ডিনেট। তাহলে অবশ্যই এক্স ওয়াই জেড যদি কোঅর্ডিনেট হয়, আমরা এমনিতেই জানি আর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এরকম ভাবে হয়। তাহলে আমি যদি এটাকে মড নিই, তাহলে অবশ্যই এটা মড আর ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার রুট বার চলে আসবে। বোথ সাইডে যদি স্কোয়ার করে দিই, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আসবে। তার মানে এইখানেও ওর জায়গায় আমি আর স্কোয়ার লিখতে পারি। তাহলে যেটা আমি ভাবছিলাম আলফা স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল টু 1, এটা কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় ঠিকই 1 হয়। তাহলে এটা কিন্তু ডান দিক বাম দিক যে 1 লেখা আছে ঠিকই আছে। জাস্ট এমনিতেই বললাম, জাস্ট জেনে রাখলে যে ডিরেকশন কোসাইনগুলির মধ্যে সম্পর্কটা কি আর কিভাবে আমরা ডিরেকশন কোসাইন এইভাবে প্রুফ করতে পারি, এটা একটু বলার চেষ্টা করলাম। আমি দেখানোর চেষ্টা করছি ব্যাপারটা কিভাবে এখানে এক্স ওয়াই জেডকে দেখানো, সরি কোসাইনগুলিকে, ডিরেকশন কোসাইনগুলিকে দেখানো যায়। ধরো এইদিকে আমি একটা অক্ষ ভাবলাম, এইদিকে একটা অক্ষ ভাবলাম, আরেকটা অক্ষ এইদিকে ভাবলাম, তিনটা অক্ষ এরকম দিলাম। তাহলে আমার কাছে এখানে তিনটা অক্ষ আসলো। কিন্তু এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। এবার যদি আমি একটা ভেক্টরকে ভাবি, এটা এরকম ভাবে আছে লাইক দিস, তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো এই ভেক্টরটা যেটা আমি এখানে বুঝিয়েছি ওপি বরাবর, ওপি ভেক্টরটা এই এক্স অক্ষের সঙ্গে আলফা অ্যাঙ্গেলে আনত। ছবিতে কিছুটা বোঝা যাওয়ার কথা, এই এক্স অক্ষটা আর এই ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণে আনত, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণে আনত, আর জেড অক্ষের সঙ্গে এইখানে গামা অ্যাঙ্গেলে আনত। তাহলে এই যদি কোঅর্ডিনেটটা এটা যদি এক্স ওয়াই জেড হয়, যদি এটা যদি পি পয়েন্ট ভাবি, ছবিতে যেটা দেখিয়েছিলাম, এটা পি পয়েন্ট যদি আমি ভাবি, এটাকে যদি আমি ভাবি এটা এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে এখান থেকে যদি এরকম ভাবে লম্বটা নিই, তাহলে এই অংশটা হবে এক্স। আমি যদি ওয়াই অক্ষের উপরে লম্ব টানতে পারি, তাহলে এই দৈর্ঘ্যটা হবে ওয়াই। আর এখান থেকে যদি আমি এই অক্ষের উপর লম্ব টানতে পারি, তাহলে এই দৈর্ঘ্যটা হবে জেড। তাহলে এটা এক্স, এটা ওয়াই, এইটা জেড, এই জন্যই কোঅর্ডিনেট হয়েছে তার এই পি বিন্দুর এক্স কমা ওয়াই কমা জেড। এবারে কস আলফা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, অতিভুজটা আর, ভূমিটা এক্স, তাহলে এক্স বাই আর, এটা হচ্ছে কস আলফা। অনুরূপে কস বিটা যেটা, এটা কি হবে? এখান থেকে যদি লম্ব টানা যায়, এটা হবে ওয়াই, এই দৈর্ঘ্যটা হবে ওয়াই বাই আর, এটা হবে কস বিটা। আর এখান থেকে যদি লম্ব টানা যায়, এখান থেকে যদি অ্যাঙ্গেলটা গামা ধরি, আর এখান থেকে লম্ব টানলে যদি এটা জেড অক্ষ হয়, জেড দৈর্ঘ্য হয়, তাহলে জেড বাই আর এটা হবে কস গামা। তাহলে কস আলফা পেলাম, কস বিটা পেলাম, কস গামা পেলাম, কস আলফা পেলাম এক্স বাই আর, কস বিটা পেলাম ওয়াই বাই আর, কস গামা পেলাম জেড বাই আর। ঠিক আছে, এইখান থেকে কিন্তু ইচ্ছে করলে আমি প্রুফ করতে পারি যে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল টু 1। তাহলে এটা হচ্ছে আমার ভেক্টরটা,
যেটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণে আনত, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণে আনত এবং জেড অক্ষের সঙ্গে গামা কোণে আনত। এই যে, ঠিক আছে। তো এইভাবে তুমি নিজেও একটু বাড়িতে, তোমরা নিজেও বাড়িতে একটু ট্রাই করে দেখতে পারো যে কিভাবে একটা ভেক্টরকে এক্স ওয়াই জেড 3 ডাইমেনশনে, কারণ আমরা তো বোঝানোর সময় বোর্ডে বোঝাই, হোয়াইট বোর্ড ব্ল্যাক বোর্ড যেখানে বোঝাই, সিন্স ইট ইজ এ 2 ডাইমেনশনাল প্লেন, তো এই প্লেনে আমরা 2 ডাইমেনশন হওয়াতে 3 ডাইমেনশনকে রিপ্রেজেন্ট করা একটু মুশকিল। যাই হোক, তো আশা করি দিক কোশ্চেনটা কিছুটা বোঝা গেছে। তারপরে আমি সবাইকে বলবো তোমরা একবার বইটা পারলে আজকেই দেখবে। আফটার লিসেনিং দ্য ডিসকাশন, ইফ ইউ গো থ্রু দ্য বুক অ্যান্ড রিড দ্য ল্যাঙ্গুয়েজেস, আমার মনে হয় অনেকটাই ভালো লাগবে আর কি। এবার একটা নতুন টপিকে যাচ্ছি। টপিকটার নাম হচ্ছে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ। ভেরি ইম্পর্ট্যান্ট ইন্টারেস্টিং টপিক। আপেক্ষিক বেগ ব্র্যাকেটে দিয়ে দাও ইংরেজিটা রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ জিনিসটা কি দেখো। অ্যাকচুয়ালি আমাদের ইউনিভার্সে আমরা যাই কিছু করি সবই তো আপেক্ষিক। যাই মাপছি, যাই বলছি, ভালো বলছি, খারাপ বলছি, সবই আরেকজনের সাপেক্ষে করা। এখন কোনো কিছুই মাপতে গেলে আরেকজনের সাপেক্ষে, এই জিনিসটা লম্বা হয়, আরেকটা ছোট জিনিসের রেসপেক্টে সে তার হাইট বেশি, এই জন্য ওকে লম্বা বলা হচ্ছে। উনি খুব ভালো কথা বলেন, আরেকজন হয়তো খুব রাফলি কথা বলেন, কম্পেয়ার টু হিম তার কথাগুলো অনেকটা মিউজিক্যাল সুইটেবল, এই জন্য অনেক ভালো কথা বলেন। তা এখন তুমি যদি কোনো একটা বস্তুর ব্যাগ মাপো, তার ব্যাগ বেশি, তার ব্যাগ কম, অবশ্যই তুমি আরেকজনের আরেকটা বস্তুর ব্যাগের সাপেক্ষে তাকে মাপবে। এখন একটা গাড়ি যদি উত্তর থেকে দক্ষিণ দিকে যায়, আস্তে আস্তে করে যায়, আরেকটা গাড়ি যদি উত্তর থেকে দক্ষিণ দিকে যায়, ওর থেকে একটু স্পিডে যায়, তখন কিন্তু কার ব্যাগ বেশি? দ্বিতীয় গাড়িটার ব্যাগ বেশি। কেন বেশি? একটু স্পিডে যায় যে, এই জন্য বেশি। এখন 3 নম্বর যদি গাড়ি একটা মারাত্মক স্পিডে যায়, তখন আমি বলবো 2 নম্বর গাড়িটা যে গেল ও অনেক আস্তে আস্তে যায়, 3 নম্বর গাড়িটার ব্যাগ অনেক বেশি। এই যে আমরা ব্যাগের কম্পারিজন করি একজনের সঙ্গে একজন, এই জিনিসটাকে বলে আপেক্ষিক। একজনের রেসপেক্টে আরেকজনের মাপা, একজনের সাপেক্ষে আরেকজনের পরিমাপ করা, এটাকে বলে আপেক্ষিক। এখানে বলেছে আপেক্ষিক কোন জিনিসটা? ব্যাগ, ভেলোসিটি। আমরা কি বলবো সংজ্ঞাটা যদি বলতে যে আপেক্ষিক ব্যাগ কি, আমি কি বলবো? আমি বলবো একটি বস্তুর সাপেক্ষে অপর একটি বস্তুর ব্যাগকে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক ব্যাগ বলে। সংজ্ঞাটা হচ্ছে এরকম। ডেফিনেশনটা বললে, দ্য ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট উইথ রেসপেক্ট টু অ্যানাদার অবজেক্ট ইজ কল্ড রিলেটিভ ভেলোসিটি। এখন তার অনেকগুলো কেস আছে। একটা কেস বলছি, কেস 1। কেস 1টা কি? যদি এমন হয় যে দুটো বস্তু একই ডিরেকশনে যায়, উনিও যে ডিরেকশনে যাচ্ছেন, উনিও সেম ডিরেকশনে যাচ্ছেন, দুইটা গাড়ি, দুইটা বস্তু, দুইজন ব্যক্তি, যাই বলো, দুইজন একই ডিরেকশনে যাচ্ছেন, কিন্তু একজনের ব্যাগ একটু বেশি, উনি হচ্ছেন VA, আরেকজনের ব্যাগ একটু কম। তাহলে এই এ বস্তুটা, যদি এটা এ ধরি, এ বস্তুর ব্যাগ বি বস্তুর সাপেক্ষে কত বেশি, এটা আমি লিখব ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, VAB ভেক্টর ইকুয়াল টু আপেক্ষিক ভেক্টর VA ভেক্টর মাইনাস VB ভেক্টর। যদি দুটো বস্তু একই ডিরেকশনে গতিশীল হয়, ডিফারেন্ট ভেলোসিটি নিয়ে, তাহলে একজনের সাপেক্ষে আরেকজনের ব্যাগ শুধু মাইনাস করে দেবে, বড়টা থেকে ছোটটা মাইনাস করে দেবে, সেটাই হবে আপেক্ষিক ব্যাগ। এখন এ বস্তুর ব্যাগ বি বস্তুর সাপেক্ষে যদি মাপতে যাই, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, এভাবে লিখলে ভালো, VAB উপরে ভেক্টর সাইন মাস্ট ইকুয়াল টু VA ভেক্টর মাইনাস VB ভেক্টর। এটা গেল একদিকে যদি গতিশীল হয়। কেস 2,
যদি বিপরীত দিকে গতিশীল হয়, একজন এদিকে যাচ্ছে, এ বস্তু এদিকে যাচ্ছে আর বি বস্তু এদিকে যাচ্ছে। এখন বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর বেগ মাপতে হবে। কি করে করব? সে একই ভি এ বি, এ বস্তুর বেগ মাপবো বি বস্তুর সাপেক্ষে, এজন্য ভি এ বি লিখবো। ভি ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, এবেলা পড়া হয় আর কি। এটাকে কি করে করব? ভি এ ভেক্টর মাইনাস, এখন আমি এইটা থেকে এটাকে যখন মাইনাস করব তখন তাকে উল্টিয়ে দিতে হবে, রিভার্স করতে হবে, কারণ একই প্রকৃতির না হলে মাইনাস করা যায় না, প্লাস করা যায় না। যাই কিছু করো, ভেক্টরটা একই রকম, একই ডিরেকশনে, একই ন্যাচারের হতে হবে, তাহলে তোদের প্লাস মাইনাস সম্ভব। এখানে তো একজন এদিকে একজন এদিকে, তখন আমরা কি করি, এটা একটা বুদ্ধি করি যে ঠিক আছে ও তো উল্টো দিকে আছে, ওকে আপনি সোজা করুন না, ওর দিকে করুন না, ওর দিকে আনুন, তাহলে ওদের মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ করা যায়। ঠিক আছে, বললাম ঠিক আছে, ওকে যদি আমি এদিকে যাচ্ছি কিন্তু ওকে এদিকে ভাবছি, এদিকে ভাবতে গেলে কি করতে হবে? অবশ্যই তার সঙ্গে একটা, আমি যদি এরকম ভেলোসিটি নেই মাইনাস ভিবি ভেক্টর নিতে হবে, মানে তার ভেলোসিটির অপোজিট দিকে সেম ম্যাগনিটিউডের একটা ভেক্টর নিলাম যেটা মাইনাস ভিবি হবে। এইবার তারা দুইজনের মধ্যে আমার কম্পারিজন করতে হবে। কম্পারিজন কি করে করব? ভি এ মাইনাস মাইনাস ভিবি, তাহলে কি হলো ব্যাপারটা? ভি এ বি ইকুয়াল টু ভি এ প্লাস ভিবি ভেক্টর। তাহলে যদি এমন দুটো ব্যাগ বিপরীত দিকে গতিশীল হয়, যার সাপেক্ষে তুমি মাপবে, যার সাপেক্ষে মাপবে তাকে উল্টিয়ে ওর দিকে করার চেষ্টা করবে, আর যদি ওর দিকে নাও হয় তাকে উল্টিয়ে দেবে, উল্টানো হবে, তাহলে একটা মাইনাস সাইন আসতে পারে। তো এবার তারা দুইজনের মধ্যে তুমি রিলেটিভ ভেলোসিটি বার করো। ঠিক আছে, তাহলে প্রসিডিউরটা আমরা শিখে রাখলাম। whenever we have two different vectors, they have the opposite direction or maybe different direction, তুমি তাকে প্রথমে উল্টিয়ে দাও, দিয়ে ওর সঙ্গে এবার সাবট্রাকশন করো, তাহলে উল্টো দিকে যদি যায় ডিরেক্টলি আপেক্ষিক ব্যাগটা যোগ করে পাওয়া যায়, সেম দিকে যদি যায় মাইনাস করে আপেক্ষিক ব্যাগ পাওয়া যায়। ক্লিয়ার? তাহলে এই গেল দুইটা কেস। 3 নম্বর কেসটা একটু ভেজাল আছে, আমরা 3 নম্বর কেসটা এখানে জোর দেব। কেস 3-তে প্রথম দুটো তো কোনো অসুবিধা নেই, আমাকে যে কোনো ছোট ছোট নিউমেরিক্যাল যদি দেয়, দুই একই দিকে যায় বিপরীত দিকে যায়, আপেক্ষিক বেগ বার করো। প্রথম কেসে মাইনাস করব, সেকেন্ড কেসে প্লাস করে দেবো। প্রশ্ন হচ্ছে যদি এমন না হয়, সেম দিকে যদি না যায়, বিপরীত দিকে যদি না যায়, তুমি বলবে স্যার এছাড়া কোন দিক আছে? আরও তো দিক আছে। যদি আনতভাবে যায়, কেস 3, সব বস্তুতে এমন হবে না যে উল্টো দিকে যাচ্ছে আর সেম দিকে যাচ্ছে। এমনও তো হতে পারে যে একটা বস্তু এই দিকে যায় আর একটা বস্তু এই দিকে যায়। ধরো এটা বি, এদিকে ভি বি ভেলোসিটি, এটা এ, এটা বস্তুটা এ দিলাম, আর এই ব্যাগটা হচ্ছে ভি এ ভেক্টর, ব্যাস। এবার তোমাকে বললো ওদের মধ্যে আনত কোণ থিটা, তুমি বললো মা তাহলে আমি কি করে মাপবো? আমি যোগ করব নাকি মাইনাস করব, কি করব? তখন ওই যেটা বলেছি, যার রেসপেক্ট আমি এ বস্তুর ব্যাগ মাপবো বি বস্তুর সাপেক্ষে, যার সাপেক্ষে মাপবো ওকে আমি এইরকম ভাবে বিপরীত দিকে নিয়ে নিলাম, মাইনাস ভি বি ভেক্টর হিসেবে। তাহলে আমার কাছে এখন দুটো ভেক্টর আসলো, একটা আসলো ভি এ ভেক্টর আর একটা আসলো মাইনাস ভি ভেক্টর। এবার এই দুইজনের, আমি এটা মুছে ফেলি কেস 3টা, জায়গা কম, এই দুইজনের আমার আপেক্ষিক ওর আপেক্ষিক বেগ মাপতে হবে তার সাপেক্ষে। এবার ঠিক আছে, এটা করতে গেলে আমার এবার একটা সামান্তরিকের হেল্প নিতে হবে। সামান্তরিক সূত্র আমরা পড়েছি না, তার হেল্প কি করে নেব? এই
আমি একটা সামান্তরিক আঁকলাম, এটা ধরো ও, এটা তো এ বস্তু, ও পি কিউ, এটা নিলাম ধরো এস, ও পি কিউ এস। এই সামান্তরিকের এইটা হচ্ছে কর্ণ, যে নাকি লব্ধির একটা নির্দেশ করে। কার কার? এই দুইজনের। এটাকে আমি ধরলাম লব্ধি, মানে এখানে আসবে আপেক্ষিক বেগ এ বস্তুর বি বস্তুর সাপেক্ষে। ব্যাস, তাহলে যে দুটো ভেক্টরের আপেক্ষিক বেগ আমি বার করবো এখন নিয়ে, মানে ভি এ আর ভিবি আমার মাইনাস ভিবি আমার এখন ক্যালকুলেশন আছে, তাদের মধ্যে আলাদা কোণ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা। ব্যাস, তাহলে আমি প্রথমেই এই ক্ষেত্রে ও পি কিউ আর কিউ এস, আর দিলেই ভালো, আমাদের ফ্লোতে আরই বেশি আসে এস থেকে। ও পি কিউ আর সমান্তরিকের ও কিউ ভেক্টরটি, ও কিউ ভেক্টরটি বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ নির্দেশ করে। সুতরাং সমান্তরিক সূত্রের প্রয়োগ করে লেখা যায় ভি এ বি, ভেক্টর সাইন দিয়ে মড দিলাম, ইকুয়াল টু কি লিখবো, রুট ওভার মড ভি এ স্কোয়ার প্লাস মাইনাস ভিবি মড স্কোয়ার প্লাস 2 ইন্টু মড ভিএ মাইনাস মড ভিবি কস। এটি তো ফর্মুলা ছিল আমাদের সমান্তরিকের। এবার কোন দুটা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল নিতে হবে? একটা হচ্ছে ভিএ ভেক্টর আর এটা হচ্ছে মাইনাস ভিবি ভেক্টর। ওদের মাঝখানে অ্যাঙ্গেল কিন্তু থিটা না, কিন্তু 180 ডিগ্রি মাইনাস থিটা নিলাম। তাহলে এটা হচ্ছে ভি এ বি ইকাল টু রুট ওভার ভি সাফিক্স এ স্কোয়ার ভি বি স্কোয়ার প্লাস 2 ভি এ ভি বি কস 180 মাইনাস থিটা। এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, আমরা জানি। ফার্স্ট কোয়াড্রেন্টে সব প্লাস হয়, সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন ছাড়া এখানে কস পড়েছে 180 মাইনাস থিটা, মানে এই কোয়াড্রেন্টে পড়েছে। এটা মাইনাস, এটা মাইনাস হবে না, মাইনাস কস থিটা, এই জন্য এখানে একটা মাইনাস ঢুকে যাবে। তাহলে আমি শিখলাম এ বস্তুর আপেক্ষিক বেগ বি বস্তুর সাপেক্ষে ভি এ বি ইকাল টু রুট ওভার ভি এ স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার প্লাস 2 ভি এ মাইনাস 2 ভি এ ভিবি কস থিটা। এইটা গেল আপেক্ষিক বেগের মান। এখন এটাই কিন্তু এনাফ না। এই যে এ বস্তুর আপেক্ষিক বেগ বি বস্তুর সাপেক্ষে কোন দিকে হবে, মানটা এটা এই দিকে, কিন্তু দিক তো বলা হয়নি এখনো। দিক কি করে বলবো? তো আমি ধরলাম ঠিক আছে, এই যে ও কিউ ভেক্টরটা এটা এটা এই ভি এ ভেলোসিটির সঙ্গে ফাই কোণে আনত, ফাই। তাহলে tan ফাই ইকুয়াল টু, আমি ফর্মুলা কিন্তু আগেই শিখেছিলাম, কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। কার সঙ্গে অ্যাঙ্গেল ধরেছি? ভি এর সঙ্গে। যার সঙ্গে অ্যাঙ্গেল ধরা হয় সে উপরে হয় না, যার সঙ্গে অ্যাঙ্গেল আমি ভাবিনি সে উপরে বসে। এটা হচ্ছে মাইনাস ভিবি ভেক্টর কিউ সাইন থিটা। সাইন অ্যাঙ্গেলটা তো এখন আর থিটা নেই, 180 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, এইবার নিচে কি হবে? নিচে হবে ভি এ ভেক্টর প্লাস মাইনাস ভিবি কস 180 ডিগ্রি মাইনাস থিটা। এখন প্রশ্ন হচ্ছে আমি হঠাৎ করে কি করে লিখলাম? আমি জাস্ট একটু বলার চেষ্টা করছি, কারণ আমার মনে হয় তোমরা ভুলে গেছো, কারণ একদিন আগেই পড়া হয়েছিল। tan ফাই ইকুয়াল টু কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা।
এই ছিল ফর্মুলাটা। তো যার সঙ্গে অ্যাঙ্গেল করে, কার সঙ্গে অ্যাঙ্গেল করেছিল, ওই যে তখন আমরা পড়েছিলাম এইরকম ভাবে, এই যে ভেক্টরটা এটা ছিল লব্ধি ভেক্টর, এদিকে একটা ভেক্টর, এই ভেক্টরটা ছিল পি, এটা ছিল কিউ, যার সঙ্গে অ্যাঙ্গেল করেছিল পি ছিল সেই ভেক্টরটা, লব্ধিটা যার সঙ্গে অ্যাঙ্গেল করেছিল, সে কিন্তু উপরে বসে না। উপরে বসে কে? যার সঙ্গে অ্যাঙ্গেল আমি ধরিনি, কিউর সঙ্গে অ্যাঙ্গেল ধরিনি, উপরে হয়েছে কিউ সাইন থিটা, নিচে এসছে পি প্লাস কিউ কস থিটা। এই ফর্মুলাটাকে আমি জাস্ট এখানে কপি করেছি। তো হোয়াট এভার দ্য রেজাল্ট, what about the relative velocity of object A with respect to B, it is actually along OQ, along just OQ, তার ভ্যালু হচ্ছে এটা, তার ডিরেকশন হচ্ছে এটা। এটাকে আরেকটু সিম্পলিফাই করা যায়, tan phi equal to VB sin theta divided by VA, আবার সে একই cos 180 minus theta, এটাকে লেখা মাইনাস কস থিটা, তাহলে ভিবি কস থিটা। তুমি যদি মনে করো যে না আমি ফাই আলাদা করে ফেলবো, শুধু ফাই লিখবো এখানে, তাহলে ট্যান ইনভার্স ভিবি সাইন থিটা বাই ভিএ মাইনাস ভিবি কস থিটা। এই হচ্ছে আমাদের ডিসকাশন। তাহলে আপেক্ষিক বেগের মান হচ্ছে এইটা, আর আপেক্ষিক বেগের দিক, আপেক্ষিক বেগটা ভি এ ভেলোসিটির সঙ্গে, ভি এ বেগের সঙ্গে বা এ বস্তুর বেগের সঙ্গে tan ইনভার্স ভি এ ভিবি সাইন থিটা বাই ভি এ মাইনাস ভিবি কস থিটা এই কোণে আনত। গল্প এখানে শেষ। তাহলে আমরা একটি বস্তুর সাপেক্ষে পরীক্ষা যদি আসে অপর বস্তুর আপেক্ষিক বেগের রাশিমালা নির্ণয় করো, তাহলে কিন্তু এটা করব। প্রথম কেস লিখব, যদি ওরা একই দিকে গতিশীল হয় প্রথম কেস, যদি ওরা বিপরীত দিকে গতিশীল হয় 2 নম্বর কেস, যদি ওরা আনত কোণ করে গতিশীল হয় তাহলে এই কেসটা করতে হবে। একটু মার্কস হয়তো বেশি থাকবে। আর যদি পরীক্ষা বলে দেয় যে দুটি বস্তু এ এবং বি পরস্পরের সঙ্গে থিটা কোণে আনত হয়ে গতিশীল, এ বস্তুর বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করা, যা বলেছি 3 নম্বর কেসটা শুধু এইটাই করবে। তো আশা করি আপেক্ষিক বেগ নিয়ে খুব একটা কনফিউশন নেই বা থাকার কথা না। তো আবারও বলবো, যেটা আগেও বলেছিলাম, যাই আমি গল্প করেছি প্রত্যেকে তোমাদের যে টেক্সট বই আছে বা যে রেফারেন্স বই তোমরা পড়ো, সেই বইটা কিন্তু ল্যাঙ্গুয়েজটা একবার দেখবে। ইউ মাস্ট সি দ্য ল্যাঙ্গুয়েজ, হোয়াট এভার দ্য টপিক উই আর ডিসকাসিং হিয়ার। প্রত্যেকে সিনসিয়ারলি ওই ল্যাঙ্গুয়েজটা দেখবে, টপিকটাকে একটু ভালো করে পড়বে, তাহলে ভালো লাগবে। তো আজকে এখন পর্যন্ত আমরা যা করলাম, আমরা শুরুতে আজকে করেছি ভেক্টরের সমকোণিক উপাংশ বলতে কি বুঝো, কিভাবে সমকোণিক উপাংশগুলি বার করা হয়। তারপরে আমি গল্প করেছি দিক কোসাইন কি। তারপরে আমরা আলোচনা করলাম আপেক্ষিক বেগ বলতে কি বুঝো। আপেক্ষিক বেগের তিনটা কেসে আমরা কিভাবে আপেক্ষিক বেগ বার করব কোনো একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর, এটাও গল্প করেছি। আজকে আমরা এখানেই রাখবো, কারণ আমাদের সময়ও প্রায় শেষের পথে। আমাদের নেক্সট ক্লাসে আমি বলে রাখি তোমাদের ভেক্টরের কিছু নিউমেরিক্যাল করব। এখন পর্যন্ত হোয়াট এভার দ্য সিলেবাস উই হ্যাভ ডান, থিওরিটিক্যালি উই হ্যাভ মোর অর লেস কমপ্লিটেড, উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার সিলেবাস। থিওরিটিক্যাল ডিসকাশন আমাদের এখানে শেষ। তো নেক্সট ক্লাসে আমরা নিউমেরিক্যাল শুরু করব। তো প্রত্যেকে একটু থিওরিটিক্যাল পার্টটা দেখে রাখবে নিজের মতো করে, যাতে নিউমেরিক্যালগুলো করতে সুবিধা হয়। এখন যতগুলি ফর্মুলা আমরা ট্রায়াঙ্গেল ল পড়েছি, প্যারালোগ্রাম ল পড়েছি, পলিগন ল পড়েছি, তারপরে স্কেলার প্রোডাক্ট, ভেক্টর প্রোডাক্ট, ডিরেকশন, কোসাইনের রিলেশন কীভাবে ফর্মুলাগুলি দেখেছি, তারপর আপেক্ষিক বেগ বার করার ফর্মুলা দেখেছি। তোমরা প্রত্যেকেই এই ফর্মুলাগুলি দেখে রাখবে, তাহলে নেক্সট দিন যখন আমরা ক্লাস করব, তোমার নিউমেরিক্যালসগুলি করব, তোমাদের ভালো লাগবে।
ঠিক আছে, তাহলে আজকে এখানে থাক, তোমাদের আবার নেক্সট ক্লাসে দেখা হবে।